এখানে চলছে চালতা কাটা। তো যিনি কাটছেন উনি আমাদের হেল্পিং হ্যান্ড। আমি বা আমার শাশুড়িমা কেউই চালতা কাটতে পারি না, তো উনি তাই জন্য কেটে দিচ্ছেন। আর এই চালতাটা দিয়েছেন হচ্ছে আমার বাবার, মানে আমার শ্বশুর বাবার বন্ধু রাজকুমার কাকু। তো পুবলু ব্লগসের আরেকটি ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত। আমি সুস্মিতা। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। এই যে এই ভেতরেরটা গোল করে কাটতে হয়। রান্না পুজোর দিনে অনেক খাটুনি, এইটা গোল করে কেটে নুনে একটা দিতে হয় আর একটা কেটে দিতে হয়, পুজো করতে হয় ঠাকুরের কাছে রান্না পুজো। অনেক বাবা। আমার বউকে বলছিলাম পিজিকে জিজ্ঞাসা করবো যদি কেটে দেয় খাবো, নাহলে দুধ করে ফেলে দেবো। বলছিলেন রান্না পুজোর কথা। রান্না পুজো পিসিদের বাড়িতে হয় আর আমার বাপের বাড়িতেও হয়। আমার বাপের বাড়িরা হচ্ছে এদেশি, মানে ঘটি, আর আমার শ্বশুর বাড়িরা আবার বিদেশি, মানে বাঙাল। যাই হোক, তো এই বাড়িতে তো রান্না পুজো নেই, ওই জন্য পিসি বলছিলেন যে চালতার কি খোলাটা না কি দেখালো ফুলটা মতো, ওটা একটা উনুনের মধ্যে দিতে হয়, উনুনের খোলায়, আর একটা সাইডে রাখতে হয়। ওটা হয়তো ওনাদের নিয়ম রান্না পুজোর, কিন্তু আমাদের আবার এরকম নিয়মটা নেই। হ্যাঁ, চালতা হয় কিন্তু এরকম নিয়মটা নেই। এটার আবার অনেক কাজ আছে। এটার ভেতরেরগুলোও ফেলতে হবে আর বাইরের খোসাটাও ফেলতে হবে। তবে আমার মাকে এরকমভাবে চালতা কাটতে আমি দেখিনি। আমার মা একটু আলাদা ধরনের কাটে, আগে খোলাটা ফেলে তারপর ভেতরেরগুলো ফেলে দেয়, মানে একেবারেই কাটা হয়ে যায়। কিন্তু এখানে আরও কাজ আছে, সেগুলোকে ফেলতে হবে। আর এই যে আরও দুটো চালতা রয়েছে, এই দুটো মা বলছে দেখি ওই দুটো যদি ভালো হয় খেতে, তাহলে এই দুটো আবার করা হবে। এবার পিসি চলে গেলে আমরা খাবো, তো খাবার বাড়বো। দুপুরের খাবার খাবো, কারণ পিসি চলে গেছে। পিসি কাজ টাজ করে চলে গেলে তারপর আমরা দুপুরের খাবার খাই। দুপুরের ভাতটা বেড়েছি, কিন্তু ভাত বাড়তেও দিচ্ছে না পুবলু, আমাকে কাজই করতে দিচ্ছে না। তার উপর আমার শাশুড়ি মায়ের কাছেও থাকছে না, কিছু চাইছে না। ও চাইছে আমার কোলে কোলে ঘুরবে আর আমি কাজ করব, কিন্তু একা হাতে কি হয় না, পসিবল হয় না, আর একটু কষ্টই হয়। তো যাই হোক, তাড়াতাড়ি করে খাবারটা বেড়ে নিয়েছি। বেড়ে নিয়ে যে খাবো সেটাও আমাকে খেতে দেবে না ও। তো আজকের দুপুরের মেনুতে ছিল মাছের ঝোল আর শাক ভাজা। পুবলু চাইছিল এতক্ষণ আমার কোলে থাকবে, তো আমি ভাবলাম ওকে কোলে নিয়েই খেতে বসি। তো কোলে নিয়ে যে খেতে বসেছি, ও আমাকে খেতে তো দিচ্ছেই না, তার উপর এদিক ওদিক সেদিক লাফালাফি করছে আর খুবই বিরক্ত করছিল। তাই জন্য আমি মাকে বললাম, মা আপনি খেয়ে নিন, আমি ওকে ধরি, আপনি খেয়ে উঠলে ওকে ধরলে আমি খেয়ে নেব। কিন্তু কি হয়, ও মায়ের কাছেও থাকতে চায় না, খুবই বিরক্ত করে। রাহুল বাড়ি ফিরে আসার পর একটু বেরিয়েছিলাম, কারণ পুবলুর ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধগুলো কিনতে হবে, তাই জন্য। তো ওরা ভেতরে ওষুধ কিনছে, পুবলু আর পুবলুর বাবা, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। আর উল্টো দিকে যে ডমিনোসটা দেখলেন, ওটা নতুন খুলেছে, তো ওটাতেও একদিন যেতে হবে, কারণ একবারও যাইনি ওখানে। আর পুবলু বাইকে বসতে খুবই ভালোবাসে, বাইকের সামনেটায় বসতে। ওকে মাঝে মাঝে বসাই, কিন্তু সামনে বসিয়ে চালায় না ওর বাবা কোনো দিনই, এমনি বসাই। তো এখনও ওই বসার জন্য একটু বায়না করছিল বলে বসিয়েছিলাম। তো বসিয়ে ও খুবই মজা পাচ্ছিল, কারণ ও সামনে বসতে ভালোবাসে। বাড়িতে ফিরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তাই সকালবেলা উঠে এই যে কন্টিনিউ করছি। আর আমি আর আমার পুবলু খেলছি। খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে ওকে, এবার আমি খেয়ে নেবো, আমি ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্টে ছিল ভাত ভাজা, মা বানিয়েছিল। ওই ভাত ভাজা খেয়ে যাব হচ্ছে আমার বাপের বাড়িতে, কারণ ওখানে একটু দরকার ছিল। তো আজকে ব্লগটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, টাটা, আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে।